নমস্কার বন্ধুরা আজ রাজ্য বাজেট পেশ হবে। প্রত্যেকেরই নজর রয়েছে রাজ্য বাজেটের দিকে। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় এই নিয়ে বিস্তারিত লেখা হয়েছে। আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। যেমন বর্তমান পত্রিকায় লেখা হয়েছে যে ডিএ নিয়ে আসা রাজ্য বাজেটে আজকে, এবং 60,000 কোটি টাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, সেটাও কিন্তু বলা হয়েছে। এবং বিস্তারিত যদি কিছুটা আপনাদের সাথে শেয়ার করি, সেখানে বলা হয়েছে যে আজ সোমবার বাংলায় ডবল ইঞ্জিন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সাধারণ মানুষ থেকে সরকারি কর্মচারী সবার নজর সেদিকেই। রাজ্য সরকারি কর্মচারীদের আশা, এই বাজেটেই তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পথে হাঁটতে শুরু করবে নতুন সরকার। কত শতাংশ ডিএ মিলতে পারে, নানা জল্পনা চলছে কর্মচারী মহলে। আজ তারা অধীর আগ্রহে অপেক্ষা করবেন ডিএ সংক্রান্ত ঘোষণা শোনার জন্যই। বস্তুত বন্ধুরা, বলা যায় যে প্রত্যেকেরই চাহিদা কিন্তু তুঙ্গে, অর্থাৎ প্রত্যেকেই নতুন সরকারের কাছ থেকে প্রত্যাশা রয়েছে, প্রত্যেকেরই বলা যায়, চুক্তিভিত্তিক কর্মচারী থেকে পার্মানেন্ট কর্মচারী প্রত্যেকেরই। সূত্রের খবর, বাজেটে উন্নয়নের বার্তা দিতে কেন্দ্রীয় প্রকল্পই বর্তমান সরকারের প্রধান অস্ত্র হতে চলেছে। যেমন জল জীবন মিশন, কেন্দ্রের এই প্রকল্প বাস্তবায়িত করতে রাজ্যের সঙ্গে 39,000 কোটি টাকার চুক্তি হয়েছে কেন্দ্রের। এর মধ্যে রাজ্যে প্রাথমিকভাবে 14,000 কোটি টাকার প্রকল্প লাগু হবে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে 60,000 কোটি টাকা প্রদানের আশ্বাস দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে 60,000 কোটি টাকা বরাদ্দর প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ প্রসেসে রয়েছে। বিগত কয়েকটি বাজেটে 3 থেকে 4% ডিএ দেওয়ার ঘোষণা করেও সরকারি কর্মচারীদের মন পেতে ব্যর্থ হয়েছিল পূর্বতন সরকার। বিধানসভা ভোটেও তার স্পষ্ট প্রভাব পড়ে। অন্যদিকে বর্তমান সরকারের তাদের আগেই প্রতিশ্রুতি ছিল যে ডিএ মিটিয়ে দেওয়া হবে এবং সপ্তম বেতন কমিশন লাগু হবে। তো সেই প্রতিশ্রুতি কতটা পূরণ হয় তা নিয়েও কিন্তু স্বাভাবিকভাবে কৌতূহল রয়েছে সংশ্লিষ্ট মহলে। এছাড়া সামাজিক যে উন্নয়ন প্রকল্প এবং ডিএ বাবদ বিপুল খরচ সামলে বিভিন্ন দপ্তরে তৈরি হওয়া রাশি রাশি শূন্যপদ পূরণের দিশা বাজেটে থাকতে পারে বলে আশা করছে প্রশাসনিক মহল। দপ্তরগুলির শূন্যপদের তালিকা তৈরি করে পাঠানোর শেষ তারিখ ছিল 12ই জুন, এবং 12 জুনের আগেই কিন্তু অনেকের দপ্তর থেকে কিন্তু শূন্যপদের তালিকা চলে গিয়েছে, এবং দেখা যাচ্ছে যে 2 লক্ষ শূন্যপদ ছাড়িয়ে গিয়েছে। তো এই অবস্থায় সংশোধিত নিয়োগ নীতি এনে শূন্যপদ পূরণের কথা ঘোষণা হতে পারে। পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নয়া ইনসেন্টিভ পলিসি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সামাজিক প্রকল্প, যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, আইসিডিএস প্রকল্প যারা কাজ করেন, বা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশন, সব ক্ষেত্রেই কর্মচারীদের স্যালারি বৃদ্ধি হয় কি না সেদিকেও কিন্তু প্রত্যেকের নজর রয়েছে, এমনটাই কিন্তু পত্রিকায় লেখা হয়েছে। একইভাবে আনন্দবাজার পত্রিকাতেও লেখা হয়েছে যে, দেখতেই পাচ্ছেন, চন্দ্রপ্রভ ভট্টাচার্য লিখেছেন যে ধারের বোঝা কমিয়ে কোনো দিশার খোঁজই লক্ষ্য, এমনটাই কিন্তু বলা হয়েছে। চন্দ্রপ্রভ ভট্টাচার্য লিখেছেন যে ধার করে ঘি খাওয়ার নীতিতে বিজেপি সরকার যে চলবে না তা গত 1 মাসেই বুঝিয়ে দিয়েছে নবান্ন। সেই সরকারের হাত দিয়ে আজ সোমবার পেশ হতে চলেছে চলতি আর্থিক বছরের, অর্থাৎ 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। প্রশাসনিক সূত্রের খবর, ঋণের জাল ছিঁড়ে বেরিয়ে আসার যেমন চেষ্টা চলবে, তেমনই ফাঁকফোকর গলে অযথা রাজস্ব লোকসান ঠেকিয়ে নিজস্ব আয় বাড়ানোর লক্ষ্যও থাকবে। অগ্রাধিকারের প্রশ্নে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামোর মতো বেশ কিছু ক্ষেত্রের উপরে জোর পড়তে পারে। কেন্দ্রীয় আর্থিক সহযোগিতা, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিয়ে দপ্তর ভিত্তিক নিজস্ব অতিরিক্ত খরচের বোঝা লাঘবে নজর রাখা হতে পারে। তবে সরকারি কর্মচারী মহলের বিশেষ আগ্রহ থাকবে ডিএ ঘোষণা নিয়ে। এছাড়া বলা হয়েছে, পত্রিকায় লেখা হয়েছে যে পুঞ্জীভূত ধারের বোঝা প্রায় 8 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো যাই হোক, পত্রিকা আরও বিস্তারিত লেখা হয়েছে, যেখানে এক কর্তাও জানিয়েছেন যে ঋণ করা খারাপ নয়, কিন্তু সেই ঋণ যদি মূলধনী বা স্থায়ী সম্পদ তৈরিতে ব্যবহার না হয় তাহলে কিন্তু সেটা আখেরে আর্থিক অবস্থাকে নড়বড়ে করে দেয়। আরও বিস্তারিত লেখা হয়েছে পত্রিকাতে, এবং বিভিন্ন প্রকল্পের যে সমস্ত অর্থ, সেই অর্থ বাড়ে কিনা সেদিকেও নজর থাকবে, এমনটা বলা হয়েছে। অন্যদিকে ডিএ ভোটের প্রচারে বিজেপি ঘোষণা করেছিল যে বকেয়া ডিএ দেওয়া হবে এবং কার্যকর হবে সপ্তম বেতন কমিশন। এছাড়া অনুদান প্রকল্পগুলি সবই চালিয়ে যাবে সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা
যোজনার বরাদ্দ দ্বিগুণ হয়েছে। সরকারি শূন্যপদের নিয়োগ থেকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানোর দায়ও রয়েছে বর্তমান সরকারের উপর। আবার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এখনকার ডিএ ঘোষণা নিয়েও আগ্রহ প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। সব মিলিয়ে রাজ্যের খরচও নেহাত কম নয়। আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধায় দপ্তরভিত্তিক খরচের একটা বড় অংশ বাঁচানো গেলে তা এসব কাজে ব্যবহার করা যাবে। তাছাড়া অনুদান প্রকল্পগুলিকে সরকার আয়ের মানদণ্ডে প্রকৃত উপভোক্তা বাছাই করছে। ভোটার তালিকা সংশোধনের পরে তা পুরোপুরি বাদ যাওয়া ব্যক্তিদেরও তালিকাবদ্ধ করা হচ্ছে না। এতে সেই খরচের সাশ্রয়ও বাড়ছে। অর্থাৎ কিছুটা সুবিধাজনক অবস্থায় রাজ্য সরকার রয়েছে এই সব ক্ষেত্রে, সেটা আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে। এবং এই সময় পত্রিকাতে সঞ্জয় মুখোপাধ্যায় লিখেছেন যে সবার বিকাশই লক্ষ্য হওয়া উচিত, এবং সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে শুধু স্যালারি বৃদ্ধি বা কর্পোরেট দাবি মেনে তাদের হাতে রাজ্যের জল জমি খনিবন্দর তুলে দিলে শুধুমাত্র কিন্তু সবার উন্নয়ন হবে না। তো সবার উন্নয়নের জন্য তিনি বলেছেন, সাময়িক চাহিদা বাড়ে, ভারসাম্যহীন উন্নয়ন ঘটে। সমীক্ষায় প্রকাশ হয়েছে কোনো বড় মাপের শিল্প মাত্র কয়েক হাজার মানুষের কর্মসংস্থান করতে পারে। তাই গ্রামে বসবাসকারী মানুষের মাথাপিছু আয় বাড়াতে হবে। কৃষি ও কৃষিভিত্তিক শিল্প, রপ্তানি, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প, পর্যটন ইত্যাদির মাধ্যমে বহুমুখী গ্রামীণ বিকাশ ঘটিয়ে গ্রামের বাজার বিস্তৃত হলে বেসরকারি পুঁজির আগমন বাড়বে প্রতিনিয়ত অর্থনৈতিক লেনদেন। তবেই প্রান্তিক জনগোষ্ঠী সহ সব শ্রেণীর জীবনের মান উন্নত হবে। তো যাই হোক, তিনি সঞ্জয় মুখোপাধ্যায় লিখেছেন, অর্থনৈতিক বিশ্লেষক তার দিক থেকে। তো যাই হোক, এবারের বাজেটে কিন্তু প্রত্যেকের প্রত্যাশা তুঙ্গে, এবং আজ বাজেটে কী ঘোষণা হয় সেদিকে সবার নজর থাকবে।